দেখো এখানে একটু আমন্ড বাদাম ভাজছি। কি করব এই আমন্ড বাদাম দিয়ে, দেখো কি করি, এটাকে একটু গ্রেট করে ছোট ছোট করে কুচাবো। আমি একটু কালাকাদ বানাবো। খেতে কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে কালাকাদ খেতে। তোমরা কি ভালোবাসো? দেখো কি করে বানাই। দেখো আমি কালাকাদ বানাবো। আগে একটু ঘি দিই, ঘিয়ের মধ্যে দুধটাকে ঢেলে দেব। ঢেলে দুধ ততক্ষণে ফুটুক। আমি এদিকে এই যে আমন্ডগুলো ভেজেছি এগুলোকে একটু একটু ভাঙা ভাঙা করে নেব। এটার মধ্যে আমন্ড দিস্তার মধ্যে ফেলে একটু ভাঙা ভাঙা করে। দেখো এখানে একটু গরম দুধ তুলে নিয়েছি, একটু মিল্ক পাউডার, এটাকে একটু গুলে ওই গরম দুধের মধ্যে দিয়ে দেব। এক ছোটো বাটির এটা দেব। না দিলেও হয়, কিন্তু তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে, পরিমাণটাও বেড়ে যাবে। আমি এটা ভালো করে গুলে নিয়েছি। এবারে এটাকে এর সাথে মিশিয়ে দেবো। এই যেটা দুধটা ঘন করেছি তার সাথে মিশিয়ে দেব। দুধটা আমার ঘন হয়ে গেছে, এর মধ্যে ছানাটা দিয়ে দেব। একটু পাক দেব ছানাটাকে। একটু হয়ে গেলে তারপরে চিনিটা দিয়ে নাড়বো আবার। এখনো চিনি আমি দিইনি। এটাকে একটু চিনিটা পাক হবে, চিনিটা তো দানাওয়ালা চিনি আছে, একটু এইভাবে বসে। ওইটা ততক্ষণে হচ্ছে, আমি এখানে ততক্ষণে একটু রেডি হয়ে এইটার মধ্যে একটু ঘি মাখিয়ে রাখি। ঘি মাখিয়ে রাখলে এটা তোলা যাবে না, এটা বসে গেলে তখন তোলা যাবে না। এটার মধ্যে একটু ঘি মাখিয়ে রাখি। ওটা ততক্ষণে গেছে। কেমন হচ্ছে দেখো, কেমন উঠে আসছে, দেখেছো? ভালো পাক হয়ে গেছে। এটা দিয়ে বসালেই বসে যাবে। তোমরা কেমন দেখো বন্ধুরা, আমি এইভাবে পেতে দিয়েছি। এরপরে একটু আমার কাছে পেস্তা নেই, একটু আমন্ড আছে, এই আমন্ডগুলো একটু ছড়িয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো? একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি একটু ফ্রিজে ঢোকাবো। একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো যাতে জিনিসটা তাড়াতাড়ি বসে যায়। তাড়াতাড়ি বসে যাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না, তাড়াতাড়ি বসে যাবে। এটার মধ্যে একটা কাটতে হবে, একটু এ করে একটু কেটে দিতে হবে বক্স বক্স করে। দেখো এটাকে বক্স বক্স করে কেটে নিয়ে আমি ফ্রিজে ঢোকাবো। তাহলে তোলার সময় একদম পারফেক্ট উঠবে, কোনো অসুবিধা হবে না। তোমাদের কেমন লাগলো আমার এটা? আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধৈর্য সহকারে দেখার জন্যে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এখন রাখি, আবার অন্য কিছু নিয়ে আসবো।